বরিশালে অর্ধেক ভাড়াকে কেন্দ্র করে বিএম কলেজ শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের তীব্র উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাত 8:30টার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে এই সংঘর্ষের সূচনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হাফ ভাড়া নিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে খারাপ আচরণের জেরে কয়েকশো শিক্ষার্থী টার্মিনালে জড়ো হন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পরিস্থিতি দ্রুত তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে হাফ ভাড়া নিয়ে পরিবহন শ্রমিকেরা দুর্ব্যবহার করে আসছেন। সহপাঠীর সঙ্গে অমানবিক আচরণের কারণ জানতে চাইলে শ্রমিকরা তাদের উপর হামলা করে। এতে 15-20 জন শিক্ষার্থী আহত হন। সে হাফ ভাড়া দিতে যাচ্ছিল, কিন্তু সে হাফ ভাড়া সেই স্টাফ অথবা সে মালিক সমিতির যে স্টাফ সে নিতে চায়নি এবং তার সাথে বিরূপ আচরণ করে এবং তাকে মারধর করে। যখন আমরা এই বিষয়টি জানি, আমরা আসি বিএম কলেজে, আরও অনেক শিক্ষার্থীরা আসে। শিক্ষার্থীরা আসার পর তারা যখন জবাব দিতে চায় তাদেরকে অতর্কিতভাবে হামলা করে। আমরা সেই হামলার কারণে আমরা বিএম কলেজের সাধারণ যত শিক্ষার্থী আছে এবং নেতৃত্বের জায়গা যারা রয়েছে সকলে এখানে উপস্থিত রয়েছে। উপস্থিত এসে আমরা যখন সকলে আসি, আমাদের উপরও সেমভাবে একইভাবে আমাদের উপরে হামলা চালিয়েছে। তো আজকে হইল কি, আমাদের কিছু স্টুডেন্ট আছে যে হাফ ভাড়ার জন্য আসলো, মানে হাফ ভাড়া চাইছে। এই জায়গায় তার বাসের গ্যাঞ্জাম করছে ওরা, এই জায়গায় নামছে, তারা একটা সমাধানে আসতে বলতে চাইছে স্টুডেন্টরা। কিন্তু তারা করছে কি, তারা সব একসাথে মিললে এই জায়গা থেকে পাক্কা মারছে, আমাদের স্টুডেন্টদের রক্তাক্ত করে ফেলাইছে। তারপরে তো আমরা তো স্টুডেন্টরা সবাই মিললে তাদেরকে হাসপাতালে নিলাম। তারপরে যে আমাদের বাড়তি যে স্টুডেন্টগুলো ছিল তারা তো এই রাগ কন্ট্রোল করতে পারেনি, কারণ আমাদের স্টুডেন্টদের রক্ত ঝরছে। 5 থেকে 6 জন প্রতিনিধি হসপিটালে ভর্তি হয়। তারপরেও আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি নিয়ে এইখানে এসে দাঁড়াই। এইখান থেকে মালিক সমিতির লোকজন আমাদের ইটপাটকেল নিক্ষেপ করে। আমাদের আরও প্রায় 15 ভাইয়ের মাথা ফেটে গেছে, তারা এই মুহূর্তে শেরেবাংলায় ভর্তি আছে। অন্যদিকে পরিবহন শ্রমিকরা দাবি করেন, শিক্ষার্থীদের হামলায় 10-15 জন শ্রমিক আহত হয়েছেন। নথুল্লাবাদ স্ট্যান্ডে অর্ধশতাধিক বাস ভাঙচুর করা হয় এবং একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে বাস নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের 30 থেকে 35 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনা চলাকালে বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল কয়েক ঘন্টা ব্যাহত হয়। পুলিশ ও সেনাবাহিনী রাত 9টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।